নমস্কার বন্ধুরা, বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি কথাটা আপনারা হয়তো অনেকবার শুনে থাকবেন, কিন্তু সেই মাছটায় যদি আম দিয়ে ঝোল হয় তাহলে অসাধারণ লাগে এবং দিনটা জমে যায়। নিয়েছি মাছগুলো টুকরো টুকরো করে, মাছের মধ্যে হলুদ এবং নুনকে কোনায় কোনায় যাতে করে হলুদ এবং নুনগুলো ঢুকে যায় মাছের মধ্যে, সেই জন্য ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যখন ভালোভাবে মাখানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলের মধ্যে মাছগুলোকে আষ্টে পিষ্টে ভেজে নেবো। এক সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে অন্য সাইডটাও ঠিক একই প্রকারে ভেজে নেবো লাল লাল করে। যখন দুই সাইড ভাজা হয়ে যাবে বন্ধুরা, তখন মাছগুলোকে এক এক করে তুলে নেবো এবং বাকি মাছগুলোকেও ওই তেলে ভেজে নেবো। ভাজা হয়ে যাবার পর আমরা ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেবো এবং উঠিয়ে নেবো। এবং সেম তেলে আমরা এখানে শুকনো লঙ্কা এবং পেঁয়াজকে ভাজতে থাকবো। এবং অন্য দিকে আমরা একটা মিক্সি নিয়ে নেবো। মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং সর্ষেকে পিষিয়ে নেব মিক্সির মধ্যে। যখন পেষানো হয়ে যাবে তখন ওই যেখানে আমরা পেঁয়াজগুলোকে এবং লঙ্কাকে ভাজছিলাম সেই জায়গাটাতেই পিউরিটা দিয়ে দেবো এবং ভালোভাবে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমরা পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা খুব সুন্দরভাবে এটাকেও একটু কষিয়ে নেব। যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই মশলার ওপরে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, যাতে করে ঝালটা এবং স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যায়। সমস্ত কিছু যখন কষানো হয়ে গেছে ওপর থেকে আলুগুলোকে দিয়ে দেবো এবং আলুগুলোকেও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষাতে থাকবো। এবং নাড়াতে চাড়াতে যখন দেখবো যে ওপর থেকে একটু জল দিয়ে দেবো এবং আবারও এটাকে কষাতে থাকবো সুন্দরভাবে। যখন কষানো হয়ে যাবে তখন আসল জিনিসটা যেটা এই আম, সেই আমটাকে দিয়ে দেবো 3 ফালি করে কেটে এবং 2 থেকে 3 মিনিট এটাকেও নাড়াতে চাড়াতে থাকবো। এবং যতক্ষণ এটা কষা হয়ে যাবে ওপর থেকে মনে হবে যে হ্যাঁ তেলটা ছেড়ে দিয়েছে, কড়াইয়ের কানাগুলোকেও আমরা ভালোভাবে কষে ওপর থেকে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবং 1 ফুট দেওয়ার জন্য ওয়েট করব। যখন একবার ফুটে যাবে ওপর থেকে, কানাগুলোকে আবার ভালোভাবে সরিয়ে নেওয়ার পর সুন্দরভাবে মাছগুলোকে এক এক করে এখানে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর একবার খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে আমরা একটা ফুটে গেলেই এখানে নিয়েছি একটা বাটির মধ্যে মাছগুলোকে তুলে এবং ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখুন।